নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ কদিন ধরে শরীরটা ভালো নেই, শুধু আমার না, আমার বাড়ির প্রতিটা মানুষেরই আজকে শরীরটা ভালো নেই। আর সকলেই একটু অসুস্থ আছে আর কি, জ্বর ঠান্ডা কাশি এটা ওটা লেগেই আছে। কদিন ধরে একটু সময় আমাদের খারাপ চলছে, একটু না ভালোই আমাদের সময় খারাপ চলছে, তাই মন মেজাজ একটু খারাপ আর কি। কিন্তু কি আর করা যাবে বলো, জীবনে তো ওঠানামা আছেই, সেটা নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলবে না। সুখ দুঃখ কান্না হাসি এই নিয়েই জীবন চালাতে হবে। তাই সব কিছু বলে আর কি একটু হাসি খুশি থাকাই চেষ্টা করি। আজ দেখো আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে যাচ্ছি, ওখানে আমার একটা বন্ধুর বিয়ে আছে, ফ্যামিলি ফ্রেন্ডও বলতে পারো। ঠিক, আমরা একসাথে পড়াশোনা করেছি, ওর বিয়ে আছে। অনেকবার করে বলছে যে অবশ্যই যেন আমরা যাই। 20 তারিখে ওর বিয়ে ছিল, কিন্তু 20 তারিখে আবার আমার ছেলের ইঞ্জেকশন ছিল, যেই কারণে আমরা যেতে পারিনি। ওই কারণে এই 22 তারিখে যাচ্ছি। 22 তারিখে ওর বউ ভাত, না গেলেই নয়, একান্তই যেতে বলছে, ওই কারণে যাচ্ছি। রয়েছে আমাদের বলাগড় স্টেশনে। আর এখানে দেখো, বলে না বাচ্চা বাচ্চাকেই চেনে, সমবয়সী একে অপরের সাথে ভালো মানায়, তাই না, ভালো বনে আর কি। এখানে দেখো দুইজনা মিলে, মানে একই বয়সে দুজনের সাথে দেখা হয়েছে, এখন দুজনের সাথে খেলা করবে। ওর বাবা মার কাছে যাবে না, আমার ছেলেও আমার কাছে আসবে না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে খেলা করবে। তাই ওরা খেলাধুলা করছে। দেখো আবার চলে এসছে ওখান থেকে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ট্রেন চলে এসেছিলো আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু আমি একা ছিলাম, ছেলে নিয়ে আবার একটা ব্যাগ ছিল। কারণ বাড়ি চলে এসেছি, দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসেও খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে বসেছি। কার কার বাচ্চা এরকম করে দেবে তো, মুখে খাবার নিয়ে বসে থাকবে, একদম খেতে চাইবে না, মুখে খাবার নিয়ে বসে থাকবে এরকমভাবে, না গিলবে না কিছু করবে। জানো কত কষ্ট করে যে ওকে আমাকে খাওয়াতে হয়, কত কিছু দেখিয়ে কত কিছু করে, যে একটুখানি খাবার খেতেও মানে 1-2 ঘন্টা সময় লাগায়। কার কার বাচ্চা এরকম করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো কিছুতেই খাবে না, এদিকে টিভি চালিয়েছি, ঠিক আছে, ওর টিভি দেখারও নেশা নেই আর ফোন দেখারও নেশা নেই। দেখো মুখের মধ্যে রেখে তারপর মুখে হাঁচি এসেছে, হাঁচি দিয়েছে, দেখো কি করেছে, সারা গা হাত পা মাখিয়েছে, আমাকেও মাখিয়েছে, নিজেও মেখেছে। কি করব, রাগও হয়, কিন্তু কি করব, কিছু করার নেই, ওরা বাচ্চা বোঝে না। দেখো তারপরে আমরা রাত্রেবেলা চলে এসেছি। তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমরা এখন যাচ্ছি সব সেজে গুজে, বিয়ে বাড়ি যাচ্ছি। আমার বাবা মা আছে, আর বাবার কোলে হচ্ছে কি আমার ছেলে বসে আছে, দাদু আনতে প্রাণ। বিয়ে বাড়ি যাচ্ছি, ওইখান থেকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি টোটো করে। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। ওখান থেকে বিয়ে বাড়ি যাচ্ছি, দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এখানে মা বললো নে ভাইয়ের সাথে আমাকে একটা ছবি তুলে দিই। তো আমি মাকে একটু বলছি দাঁড়াও তাহলে একটুখানি ভিডিও করে নিই, ভিডিওর থেকে তোমাকে আমি ছবি তুলে দেবো। তো এখানে আমরা ছবি তুলছি। সরি, আমি বুঝতে পারিনি, আওয়াজে আমি শুনতেও পাইনি। চলো বাই, আবার দেখা হবে।